আজকে করবো কড়াই চিকেন। তো কড়াই চিকেন করার জন্য প্রথমে চিকেনগুলো একটু তেল দিয়ে প্রথমে চিকেনগুলোকে একটু ভেজে নেবো। কড়াইতে চিকেনগুলো দিয়ে দিয়েছি, চিকেনগুলো একটু আচ্ছা, কড়াই চিকেনের জন্য লাগছে এই যে এরকম লঙ্কা, যেগুলো ঝালও নয়, আর লাগছে ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। আর ঠিক এইভাবে কাটতে হবে, এইরকম এই লঙ্কাগুলোকে এইভাবে মানে কেটে নেবো। তো এতে এইবারে আমি এই লঙ্কাগুলো দিয়ে দেবো, লম্বা লম্বা করে কুটে লঙ্কা আর টমেটো একসাথে দিয়ে দেবো। এই চিকেন করতে কিন্তু কোনো জল ব্যবহার করবো না। এই টমেটো দিয়ে দিলাম আর এই লঙ্কাগুলো দিয়ে এবার আমি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে একটুখানি নেড়ে নেবো। তো এখানে বলে রাখি যে এই চিকেনেতে আলু দেওয়ার দরকার লাগে না, কিন্তু যারা আলু পছন্দ করো তারা যখন তো আমার তো বাড়িতে আলু না হলে চলে না, তো আমি আলু দিয়েছি। কিন্তু যারা আলু পছন্দ করো না বা আলু না হলেও চলবে, তারা এটা স্কিপ করে যাবে, আলুটা দেওয়ার দরকার নেই। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু এই যে টমেটো বা মাংসর দিকে যেই জলটা বেরোবে চিকেন থেকে, দেখবো কতটা সিদ্ধ হলো। ঢাকাটা তুলে দিকে এই যে কতটা জল ছেড়েছে, এই যে কতটা জল। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ, 2 চামচ দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো 2 চামচ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 2 চামচ। এই মশলাগুলো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে কতটাই জল ছেড়েছে, ভালো করে আমি মশলার সাথে চিকেনগুলো মিশিয়ে দিচ্ছি। আমার চিকেন এই পর্যায়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু হলেই হয়ে যাবে। আর আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু আমি এতে জল আসবো, তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়েতেই থাকবে। আবার ঢাকা দিয়ে দিলাম। এই যে এইবার আমি চিকেনে দেবো 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো বড় বড় করে আধখানা করে এইভাবে কেটে নিয়েছি, নিয়ে এই যে পেঁয়াজগুলো দিয়ে দেব। আর দেবো ক্যাপসিকাম করে এই যে এরকম বড় বড় করে কেটে নিতে, অর্থাৎ চিলি চিকেনে যেরকম ক্যাপসিকামগুলো দেওয়া হয়, ঠিক এইভাবে বড় বড় করে এগুলো কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো কেটে চিকেনটা হোক, তো আমি আস্তে আস্তে আমি এই কড়াই চিকেনের জন্য একটা শুকনো মশলা করে নিতে হবে। তার জন্য লাগবে ধনে, গোটা ধনে নিয়েছি 2 চামচ, জিরে, গোটা জিরে নিয়েছি 2 চামচ, আচ্ছা মৌরি লাগবে 1 চামচ, আর লাগবে আচ্ছা স্টার দিয়েছি 2টো স্টার, 5টা এলাচ, ছোটো এলাচ, আর একটা দারুচিনি। আচ্ছা এই সমস্ত, আর এর সঙ্গে আমি আরও 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আচ্ছা গোলমরিচটা আমি ভুলে গিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছিল, তো গোলমরিচটা আমি আলাদা করে ভেজে নিয়ে ওই মশলার সাথে একদমই গুঁড়িয়ে নেব। এই যে আমার মশলাটা রেডি হয়ে গেছে, আমি গুঁড়িয়ে নিয়েছি। এইবার আমি ঢাকাটা তুলে নেব। রেডি হয়ে গেল আমার কড়াই চিকেন।